শুরুতেই আজকে আসবো তুলানন্দ ঠাকুর এবং কাজী মাসুম আক্তারের কাছে। শুরুতে কাজীদা আপনার কাছে, আপনি একাধিকবার বিভিন্ন সময়তে এ নিয়ে কথা বলেছেন। প্রতি ক্ষেত্রে প্রকল্প থেকে হোক, বক্তব্য রাখা থেকে হোক, নির্বাচনী প্রচার থেকে হোক, এমনকি হকার উচ্ছেদ পর্যন্ত সারাক্ষণ যেন কোথাও একটা ভোট ব্যাংক বিষয়টা সামনে খুব প্রমিনেন্ট হয়ে যাচ্ছে নাকি? ভোট ব্যাংক কথা মাথায় রেখেই কি এই ধরনের উচ্ছেদ? সেখানেও পর্যন্ত এই দ্বিচারিতা দেখতে পাচ্ছি আমরা। এক জায়গায় এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, আরেক জায়গায় অন্য ধরনের বডি ল্যাঙ্গুয়েজ। কেন খিদিরপুর, মমিনপুর, রাজাবাজার, গার্ডেন রিচ, পার্ক সার্কাস, এই জায়গাগুলোতে এই ধরনের মার্কেটের একদম হকার উচ্ছেদ দেখতে পেলাম না আমরা দুদিন ধরে? আমি অন্য বিষয় দিয়েই শুরু আলোচনার মধ্যে ঢুকছি। কেন পার্ক সার্কাসে হেলমেট মাথায় না দিয়েও অনায়াসে বাইক নিয়ে মানুষ ঘুরতে পারে এবং হেলমেট না পরার জন্য ধরলে পুলিশকে লোক ঠেকাতে পারে? কেন? উত্তরটা ওখানে লুকিয়ে আছে। কেন পার্ক সার্কাস থেকে চাঁদনি চক যাবার যে অটো, তাদের যে দৌরাত্র, কাটা সার্ভিস করবে, লোকের থেকে টাকা লুট করছে, প্রতিবিধান নেই, প্রতিশোধ নেই, পরিকল্পনা নেই, উদ্যোগ নেই? কেন? উত্তর লুকিয়ে আছে। কেন? যেন তেন পোকারেনো। বুলডোজার বাবা আমরা শুনেছিলাম উত্তরপ্রদেশে, এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এটা বুলডোজার দিদি নাকি আছে। তো বুলডোজার দিদি বুলডোজার চালাচ্ছেন, ভালো কাজ করছেন, কিন্তু ওই 61 নম্বর ওয়ার্ডের যিনি অনুপ্রাণিত কাউন্সিলর, সেই অনুপ্রাণিত কাউন্সিলর তিনি কি করেছেন? ঝা চকচকে কর্পোরেট একটা অর্গানাইজেশন তৈরি করেছেন রাস্তার ফুটের উপরে, তার মধ্যে এয়ার কন্ডিশন লাগানো আছে, একেবারে বসার জায়গা, সোফা, এয়ার কন্ডিশন, রাস্তার ফুটে সংগঠন তৈরি করেছে সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার। রাস্তা দখল করে, ফুট দখল করে, কেন ওখান থেকে ভাঙার কাজটা শুরু হলো না? অনুপ্রাণিত পত্রিকার অনুপ্রাণিত কাউন্সিলরকে দেখতে পেলাম, পত্রিকা তো দেখলাম আমি, তার নামটা বললাম না, তিনি অনুপ্রাণিত দুধেল গাই আমাদের কাউন্সিলর সাহেব। কেন? কেন এই গরিব লোকগুলো, যে গরিব লোকগুলো আমাদের 50 থেকে 60% ফুটপাথ কলকাতা দখল করে আছে, কে দখল করতে দিয়েছিল? তার কাছ থেকে টাকা নিয়ে, কাটমানি নিয়ে, এই যে যারা মাতব্বররা, আমাদের ফিরহাদ হাকিম সাহেব বলছে প্রশাসনের লোক করছে, কাউন্সিলররা করছেন না। আরে আমি আপনাদের বলছি তপসিয়া তিলজলা অঞ্চলে চোখের সামনে আমার নিজের, আমি উইটনেস বলতে পারেন, কর্পোরেশনের গাড়ি নিয়ে সরকারি খাস জমির উপরে তৈরি হওয়া জলাশয় বোঝানো হচ্ছে, 100 বছর পুরনো জলাশয়, সরকারি পাম্প ইউজ করে জল তোলা হচ্ছে, দীর্ঘদিন ধরে চলছিল। আমি মাননীয় মেয়রকে চিঠি করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, তার কপি আছে। যখনই কমপ্লেন করা হতো মৎস্য বিভাগের লোক এসে ওই পাম্প তুলে নিয়ে যেত, আমাকে ঘর বেচে দিতে হচ্ছে। আমি উদাহরণ বলছি, উদাহরণ, সংখ্যালঘু এলাকার। হ্যাঁ, 1.5 বছর ধরে আটকে দেওয়ার পর, আমি ওখান থেকে চলে যাবার পর ওই ঝিল বোঝানো কাজ সম্পূর্ণ হয়েছে এবং অবৈধ নির্মাণ কার্য, বাড়িঘর তৈরি হয়ে গেছে। না, মুখ্যমন্ত্রী তো সেটাই বললেন, অনেক কথা বলেছিলেন। সে আমি জানি না যে কটা অবৈধ নির্মাণ আইডেন্টিফাই করা কাজ শুরু করেছে পুরসভা, কটা বাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা, নাকি গার্ডেন রিচের জন্য অপেক্ষা করছে পুরসভা, আবার একটা কোনো গার্ডেন রিচ হবে, তারপর এই ধরনের কাজ শুরু হবে। কিন্তু হকার উচ্ছেদটা 7 তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আরেকটা লাইন যাচ্ছি। মাননীয়া করছেন লোকের এমনিতে দৃশ্যত ধন্যবাদ দেওয়ার কথাটা ভালো কাজ। মাননীয়া সেই বকটুয়ের ঘটনার কথা মনে পড়ে? তারপরে গণহারে বোমা উদ্ধার করার আপনি ফতোয়া দিয়েছিলেন, সর্বত্র বোমা উদ্ধার করা হোক, শত শত বোমা উদ্ধার করা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল ম্যাডাম। তারপরে আবার বোমার চর্চা শুরু হয়ে গেল। কারা বোমা লুকিয়েছিল, কারা বোমা তৈরি করেছিল, তাদের কি শাস্তিটা হয়েছে? কারা ফুটপাতে এই হকারদের টাকা নিয়ে বসিয়েছে, তাদের শাস্তি হচ্ছে? ফুটপাতে এই অসহায় গরিব লোকদের অবশ্যই বেআইনিভাবে যারা জবরদখল করেছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ করা যেতেই পারে, কিন্তু যারা উচ্ছেদ করার আগে যারা বসালো ওখানে টাকা নিয়ে, ওই গরিব অসহায়দের বসালো, তাদেরকে কে শাস্তির কথা তাদের? আমি তো সেই প্রশ্ন করলাম, তাদেরকে কেন ধরা হবে না? কাউন্সিলরদের নাম ধরে ধরে বলা হয়েছে, সেই কাউন্সিলরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? পুলিশ যদি কোনো পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশ চোখের সামনে করছে, আমার খারাপ লাগে, তাহলে সেই পুলিশদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? এইগুলোর কোনো সদুত্তর পাওয়া গেল না। কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরতা, আমি আসছি আপনার কাছে পরে, কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সঙ্গে
হকার উচ্ছেদ শুরু হয়ে গেল। আমি কেয়া, তুলানন্দ, শতরু প্রত্যেকের কাছে আসবো, তবে তার আগে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছেন। শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল কি বলছেন এই ধরনের এই হঠাৎ উচ্ছেদ এবং উচ্ছেদের দ্বিচারিতা নিয়ে একবার শোনাবো। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিচ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। সে অ্যালিস হঠাৎ করে ওয়ান্ডারল্যান্ডে গিয়ে বুঝতে পারছিলেন না নতুন দেশ, সেরকম 13 বছর বাদে কি মমতা ব্যানার্জি হঠাৎ করে রিয়েলাইজ করলেন আজকে আপনি এক হাতে আপনি লক্ষ্মীর ভান্ডার দেবেন আর তার স্বামীকে বা তার পরিবারের বাবাকে বা ভাইকে তার পেটে আপনি লাথি মারবেন, তাকে নোটিশ না দিয়ে আপনি তুলে দিচ্ছেন, তাও বিশেষ বিশেষ জায়গায় আপনি তুলছেন, চৌরঙ্গিতে, গড়িয়াহাটেও বিভিন্ন জায়গায় আপনি তুলছেন, অথচ রোহিঙ্গারা যারা যেখানে রয়েছে কই খিদিরপুরে তো আপনি তুললেন না, কই এন্টালিতে তো আপনি তুললেন না।